আসসালামু আলাইকুম, আমি আশিকুল আলী। আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি কিছু নতুন তথ্য নিয়ে। আচ্ছা চলুন তো আমরা একটাবার চিন্তা করি, এমন কারোর কথা যে কিনা এক জায়গায় ঠায় দাঁড়িয়ে থেকে পুরো পৃথিবীকে বাঁচিয়ে রাখছে, যার নেই কোনো দাবি, যার নেই কোনো কথা, তারপরও আমাদের বেঁচে থাকার সবচেয়ে জরুরি উপাদান অক্সিজেন আমাদেরকে সরবরাহ করে। আচ্ছা, আপাত দৃষ্টিতে এদেরকে শান্ত মনে হলেও উদ্ভিদের জীবনে অনেক মজাদার এবং রোমাঞ্চকর গল্প রয়েছে। আসুন না আজ আমরা একটু উদ্ভিদের জীবন সম্পর্কে, উদ্ভিদের সেই গল্পগুলা সম্পর্কে একটু জেনে নিই। আচ্ছা, তাহলে উদ্ভিদ কিভাবে তার খাবারটা তৈরি করে? উদ্ভিদ কিন্তু স্বনির্ভর, কারণ উদ্ভিদ নিজের খাবারটা নিজেই তৈরি করতে পারে। উদ্ভিদের যে পাতা রয়েছে, আমরা যেটাকে পাতা নামে চিনি, সেই পাতাই কিন্তু হচ্ছে উদ্ভিদের রান্নাঘর। সেই রান্নাঘরে উদ্ভিদ কিভাবে তার খাদ্যটা প্রস্তুত করে, যেভাবে খাদ্যটা প্রস্তুত করে সেই প্রক্রিয়াটাকে বিজ্ঞানের ভাষায় বলে সালোক সংশ্লেষণ। আচ্ছা, এখন আমরা একটা বিষয় নিয়ে জানব, সালোক সংশ্লেষণ বিষয়টা আসলে কি। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটায় সর্বপ্রথম যে কাজটি হয় উদ্ভিদের, সেটা হচ্ছে উদ্ভিদের একটা অঙ্গের উপরে যখন সূর্যের আলো পড়ে তখনই উদ্ভিদ হচ্ছে তার খাদ্য তৈরির প্রক্রিয়াটা শুরু করে। আচ্ছা, আপনারা নিশ্চয়ই আমার পিছনে দেখতে পাচ্ছেন পাকুড় গাছ। সেই পাকুড় গাছে অনেক পাতা দেখতে পাচ্ছেন। আচ্ছা, উদ্ভিদ মূলত হচ্ছে পাতায়, উদ্ভিদের সে অঙ্গটি হচ্ছে পাতা, সে পাতাই হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা তারা শুরু করে। আচ্ছা, এবার আসি আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা তাহলে কিভাবে শুরু হচ্ছে। প্রথমে উদ্ভিদ তার মূলরোম থেকে হচ্ছে, আমরা গাছে পানি দেই না, সেই পানিটাকে শোষণ করে উপরে নিয়ে আসছে। যখন সূর্যের আলোটা পাতায় পড়ে তখন সে মূলরোম থেকে পানিটাকে শোষণ করে পাতায় নিয়ে আসে। পাতায় যখন নিয়ে আসে তখন উদ্ভিদের পাতায় প্লাস্টিড তার ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থটি ছেড়ে দেয়। যখন সে রঞ্জক পদার্থটি ছেড়ে দেয় তখন উদ্ভিদ বায়ু থেকে অবমুক্ত কার্বন ডাই অক্সাইডটাকে গ্রহণ করে। তখন সেই উদ্ভিদের পাতায় সেই ক্লোরোফিল, সেই পানি এবং সূর্যের আলো এবং কার্বন ডাই অক্সাইড একসাথে মিলিত হয়ে রাসায়নিক বিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। তখন উদ্ভিদ বিক্রিয়ার ফলে তার পাতায় গ্লুকোজ উৎপন্ন করে এবং বাতাসে অবমুক্ত করে অক্সিজেন। একবার চিন্তা করেছেন, উদ্ভিদ সে তার নিজের খাদ্য তৈরি করার পাশাপাশি আমাদের জন্য অক্সিজেন অবমুক্ত করছে, যে অক্সিজেন আমাদের শ্বাস নেওয়ার জন্য খুবই প্রয়োজনীয়। আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে টিকিয়ে রাখতে চাই তাহলে আমাদেরকে আরও গাছ লাগাতে হবে। আমরা যত বেশি গাছ লাগাবো তত বেশি আমাদের প্রকৃতিতে অক্সিজেনের সরবরাহ বাড়বে। আজ আমরা অনেক গরম অনুভব করি, কেন করি? কারণ হচ্ছে আজ আমাদের প্রকৃতি থেকে উদ্ভিদের সংখ্যা কমে যাচ্ছে। তাই গাছ লাগালে মানুষের অস্তিত্ব টিকে থাকবে। উদ্ভিদ নেই, মানুষের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।